أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল কি নূর নবী ছিলেন না মানুষ নবী ছিলেন? কোরআন এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কি গাইড করে? প্রথমে আমরা যদি দেখি 18 নম্বর সূরা আল কাহফ এর 110 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। তো রাসূল তিনি নিজে সাক্ষী দিচ্ছেন তিনি একজন মানুষ। তবে সাধারণ মানুষদের মাঝে এবং রাসূলের মাঝে পার্থক্য হলো তার উপরে ওহী করা হয়। 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফিকুম রাসূলু, রাসূল তোমাদের ভিতরে মওজুদ রয়েছেন। আর এই রাসূল আমরা জানতে পারলাম তিনি নূর রাসূল নয়, তিনি হলেন মানুষ রাসূল। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের যদি 93, 94 এবং 95 আয়াতে দেখি, সেখানে আমরা দেখতে পাই, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন আও তারকা ফিস সামা ওয়ালা নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা ওমা মানা আন-নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 93, 94 এবং 95 আয়াতে আল্লাহ বলেন, কিংবা তোমার বাসঘর সোনা দিয়ে তৈরি হোক, আর তুমি যদি আসমানে উঠে যাও, আর তুমি যদি আসমানে চড়ে যাও, তবুও আমরা তোমার উপরে ঈমান আনব না। এই লোকগুলি দেখবেন সবচেয়ে বেশি পাবেন এই বাংলার জমিনে, বাংলাদেশে, ভারতের পশ্চিম বাংলায়, ত্রিপুরায় এবং আসামে, উড়িষ্যা এবং বিহারে, এছাড়া আরো অন্যান্য এলাকাতে পাবেন, কিন্তু বাঙালিদের সংখ্যা একটু বেশি আমরা দেখতে পাই। কিংবা তোমার বাসঘর সোনা দিয়ে তৈরি হোক, অথবা তুমি যদি আসমানে উঠে যাও, আর তুমি যদি আসমানে চলে যাও, তবুও আমরা তোমার উপর ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের জন্য এমন কোন পুস্তক না পাঠাবে যা আমরা পড়ে দেখব। তখন আল্লাহ বলেন, তুমি বলে দাও আমার রব তিনি সুবহান, তিনি পবিত্র, যা কিছু তার ব্যাপারে বলা আছে। আর আমি একজন মানুষ রাসূল বই তো নই। মানুষ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন তিনি নিজ মুখে বলছেন, মানুষকে ঈমান আনতে কিসে বাধা দেয় যখন তাদের কাছে সরল সত্য সনাতন পথ নির্দেশ এসে গেছে। তবে তারা শুধু একথাই বলে, আল্লাহ কি একজন মানুষকেই রাসূল হিসেবে পাঠালেন? এর উত্তরে আল্লাহ বলছেন, তুমি বলো দুনিয়ার বুকে যদি ফেরেশতারা চলাফেরা করত, তাহলে আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতাকেই রাসূল হিসেবে পাঠিয়ে দিতেন। তো রাসূল করিম তিনি নূরি রাসূল নন, নূর নবী নন, তিনি মানুষ নবী, বাশারার রাসূলা। তবেই তো আল্লাহ বলেন 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে, ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু, তোমাদের ব্যক্তিত্বের ভিতরেই রাসূল। তো আমরা মানুষ, চলাফেরা করছি পৃথিবীতে, আমাদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ হিসেবে রাসূল পাঠানো হয়েছে। নূর নবী যারা বলে যাচ্ছেন তারা মূলত এতগুলি আয়াতের বিপক্ষে, তারা সবাই উদ্ভট কল্পনা নিয়ে তারা জীবন কাটাচ্ছেন। তো রাসূল নবী তিনি নূরের তৈরি নন, তিনি নিজেই বলছেন, আনা বাশারুম মিসলুকুম বাশারার রাসূলা। এতদা সত্ত্বেও যদি আপনার আকীদার ভিতরে মানুষেরা বিভিন্নভাবে ফুৎকার দিয়ে থাকে, তাহলে যারা আপনার আকীদা নষ্ট করেছে ওদেরকে দেখলে অন্তত সূরা ফালাক আপনি অবশ্যই পড়বেন। সেখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ
অমিনসারি হাসিদিন হাসান, যারা আকীদার ভিতরে ফুৎকার দেয় এমন লোকদের থেকে আপনাকে দূরে থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিতে হবে। কারণ এই লোকগুলি হঠাৎ আসে, আপনার আকীদা বিগড়ে চলে যায়। এই কমার্শিয়াল বক্তৃতা দাঁড়কারী বক্তারা, এদের থেকে দূরে থাকতে হবে। নইলে বাশার রাসূলকে এরাই মূলত বানাচ্ছে নূর নবী। মুসলিমরা সেটা বিশ্বাস করে না।